তো আমরা লসাগু আর গসাগুর ম্যাচ করব। লসাগু গসাগু, ইংলিশে এটাকে বলা হয় এলসিএম আর এইচসিএফ, এটাকে বলে এইচসিএফ। ঠিক আছে, লসাগু গসাগুর যতগুলো ম্যাথস আছে না 23খানা ম্যাথস আছে, তার মধ্যে প্রত্যেকটা ম্যাথসই দেখে নেবো এবং আলাদা আলাদা ভ্যারাইটিস আছে। এই সব ব্যাচগুলো লসাগু এবং গসাগু তোমার যত গভর্নমেন্ট এক্সামগুলো আছে সেই এক্সামগুলো পড়ে। খাতা নিয়ে নাও, বলছে ক্যালকুলেশনগুলো করবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে লসাগু এবং গসাগু ছোটোবেলায় যে ম্যাথস করেছি সেইখান থেকে একটু এখানে ডিফারেন্স টাইপ হয়। সেটা কি না, গভর্নমেন্ট সার্ভিসের ডাব্লিউবিসিএস, রেলওয়েজ, পিএসসি সমস্ত জায়গায় যত গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম সেখানে একটা থেকে দুটো এই লসাগু গসাগুর ম্যাথস থাকে। ঠিক আছে, আমরা প্রথম অঙ্ক দেখব যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 4। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, রেশিও। অনুপাতকে ইংলিশে বলে রেশিও। রেশিও হচ্ছে 3:4। তাহলে 3:4 মানে যদি রেশিও থাকে, রেশিও না অনুপাতে সবসময় একটা একক হয়। একক যদি আমি এক্স ধরি তাহলে একটি সংখ্যা হচ্ছে 3x আর একটি সংখ্যা হচ্ছে 4x। ঠিক আছে, একটি সংখ্যা 3x আর একটি সংখ্যা 4x। তো একটি সংখ্যা 3x আর একটি সংখ্যা 4x যদি হয় তাহলে এই x এর ভ্যালু, x হচ্ছে এই 3x আর 4x এর মতো, x হচ্ছে গসাগু বলা হয়। ঠিক আছে, x মানে কি, এই দুটো সংখ্যার গসাগু কি x, এইচসিএফ, যেটাকে এইচসিএফ বলে। আর x এর ভ্যালু এখানে পুট করেছে স্যার 4, মানে এইচসিএফ কত দিয়ে আছে 4। তাহলে একটি সংখ্যা 4 দিয়ে ডিনোট করো, 4 4 16 16। অপর সংখ্যাটা হচ্ছে স্যার 4 দিয়ে মাল্টিপল করে দাও, 3 4 12। এই দুটো সংখ্যা বেরিয়ে গেল। তাহলে সংখ্যা দুটি কি কি, 12 আর 16। এই 12 আর 16-র লসাগু এলসিএম বের করতে বলেছে। লসাগু লসাগু কত, 12 আর 16-র লসাগু কত স্যার হবে 48, তাই কিনা স্যার 48। তাহলে 48 এর লসাগু হলে এন্ড দ্যাট ইজ অ্যান্সার। তো 48 ক্লিয়ার। তাহলে ফার্স্ট হচ্ছে কি না, দুটো সংখ্যার অনুপাত 3:4। 3:4 এর মানে আমরা অনুপাত দেখিয়েছি 3:4 এবং প্রত্যেকটা অনুপাতের একক হয়, একটা ইউনিট হয়। যদি আমি একটা সংখ্যা ইউনিটকে না দিলে তাহলে স্পেশাল সংখ্যা আমি বের করতে পারবো না। তাহলে ফার্স্ট সংখ্যাটা হচ্ছে 3x, সেকেন্ড সংখ্যা হচ্ছে 4x। তাহলে এই দুটোর অ্যাকচুয়ালি দুটোর মধ্যে সিমিলার যে অঙ্কটা থাকছে সেটাকেই বলা হয়, যেটা দিয়ে 3x-কেও ভাগ করা যাবে 4x-কেও ভাগ করা যাবে, সেটাকে বলা হয় এইচসিএফ। এইচসিএম হচ্ছে এইখানে সিমিলার যেটা হচ্ছে 3x এর মতো x পাচ্ছি কমন, যে কমন ফ্যাক্টর 4x এর মতো কমন ফ্যাক্টর। তাহলে এটার গসাগু হচ্ছে x হবে, কিন্তু গসাগু এখানে ম্যাথসে দেওয়া আছে যে 4। তাহলে 4 যদি হয় তাহলে আমরা 3x এর সংখ্যাটা বের করবো, 3x ইকুয়াল টু 3 × 4, 3 4 12 আর 4 4 16। এলসিএম কত 4x। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 12 আর 16, দুটো সংখ্যার এলসিএম আমরা 48 বের করবো। ঠিক আছে, তো এটা ফার্স্ট। তো বোঝা গেছে স্যার, প্রথম এটা এলসিএম আর এইচসিএফ এর ফার্স্ট ম্যাথস। নেক্সট আমরা দেখে নিলাম, এখান থেকে ডাইরেক্ট করা যায় 3 4। তাহলে 3 4 এখান থেকে আমরা যদি ডাইরেক্ট 3 4 12, 4 4 16, 12 আর 16-র এলসিএম কত হবে স্যার 48। ঠিক আছে, ক্লিয়ার। ডাইরেক্ট ম্যাথস থেকে করো, মানে এত ক্যালকুলেশনও দরকার নেই। যদি কোশ্চিনস হয় তাহলে কোশ্চিনের যে একদম ডাইরেক্ট তুমি দেখেই করতে পারো। যদি অফলাইন হয় তাহলে তো সুন্দর একদম কোশ্চিন পেপারে 3 4 12, 3 4 4 16 মানে এলসিএম এইচসিএফ এর সঙ্গে রেশিওগুলো মাল্টিপ্লাই করে দিলে সংখ্যা এসে যায়, তাদের দুটোরও এলসিএম। নেক্সট পরের কোশ্চিনস করবো আমরা। পরের কোশ্চিন হচ্ছে করবো আমরা হচ্ছে 12 থেকে। নেক্সট কোশ্চিনটা আমরা দেখছি, এটা কোশ্চেনটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 15। তো দুটি সংখ্যার গসাগু হচ্ছে 15 এবং সংখ্যা দুটির লসাগু যথাক্রমে 225। যদি একটি সংখ্যা 75 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তার মানে এবার ইংলিশে দেওয়া আছে দ্য এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 15 অ্যান্ড দ্য রেশিও এলসিএম ইজ 225। দুটি সংখ্যা একটা গসাগু দিয়েছে 15 আর লসাগু হচ্ছে 225। ইফ ওয়ান অফ দ্য নাম্বারস ইজ 75, যদি একটি সংখ্যা 75 হয় অপর সংখ্যাটি কত? কিছুই নয়, আমরা স্যার ছোটবেলা থেকে বা আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির
দুটির এলসিএম এইচসিএফ ইন্টু এলসিএম, মানে লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু সংখ্যা দুটির এইচসিএফ ইন্টু এলসিএম, এটা তো আমরা জানি। তো আমরা এখানে দেখি দুটি সংখ্যার গুণফল দিয়েছি স্যার, একটা 75 একটা দিয়েছে, সেকেন্ড নাম্বারটা তোমাকে বের করতে বলেছে, কিছু নয়। আর তারপরে দেওয়া আছে স্যার 15 আর একটা দিয়েছে স্যার 225। স্যার ডাইরেক্ট করা যায় স্যার, ডাইরেক্ট কীভাবে করবো না, এইচসিএফ দুটো নাম্বারে দুটি নাম্বার সংখ্যা স্যার, এইচসিএফ হচ্ছে 5, লাস্টের নাম্বারটা দেখো, এলসিএমে দেখো লাস্টের 5 আছে, আদার্স দুটো নাম্বারে দেখো ফার্স্ট নাম্বারটা 5 আছে, 100% স্যার শেষ যে সেকেন্ড নাম্বারটা হবে সেটারও লাস্টে 5ই থাকবে। অপশানে দেখতে পাচ্ছি স্যার 5, তাহলে আমরা ক্যালকুলেশন করার দরকার নেই, 45 অ্যান্সার হয়ে যায়। আর সেরকমই আমরা দেখবি লাস্ট ডিজিট নাম্বার খুব ইম্পর্টেন্ট, কখনো কখনো এটা দিয়ে আমরা অনেক সময় তাড়াতাড়ি ক্যালকুলেশনস করা যায়। তো লাস্ট ডিজিট 5 অ্যান্ড এটারও 5 আছে, তার লাস্ট ডিজিট 5 ডাইরেক্ট করতে পারো, নাহলে ইনডাইরেক্টলি এক্স এর ভ্যালু এখানে রাখো 15 ইন্টু 225/75, ক্যালকুলেশন করো স্যার 45 আসে। ক্লিয়ার স্যার, বোঝা গেছে? তাহলে দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, এটা সবসময় এটা একটা সূত্র, এই সূত্র দিয়ে অনেক ম্যাথস হয়ে যাবে। আর তোমরা যখন তুমি দেখতে পাবে যে লাস্ট ডিজিট নাম্বার যদি সিমিলার দেখতে পাও, লসাগু গসাগুর এই সূত্রটাই লাস্ট ডিজিট নাম্বার সবসময় খুব দারুণভাবে সুইং করে অনেক সময়। তো 5 এলসিএম 5, 1 নাম্বার 5 অ্যান্ড লাস্ট নাম্বারও 100% 5 হবে। তো সেখান থেকে আমরা উইদিন সেকেন্ডে করতে পারি, এত কিছু করার দরকার পড়বে না। নেক্সট পরের অঙ্কেতে যাব আমরা। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, বুঝতে পেরেছো? নেক্সট আসবো স্যার সেকেন্ড। আচ্ছা, এইটাই আমরা নাম্বারটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল বলেছে, 3 নম্বরের কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল বলেছে 6750, এই সংখ্যা দুটির গসাগু দিয়েছে 13। তাহলে যথাক্রমে স্যার গসাগু যথাক্রমে এটা কি, কিছু নেই। আচ্ছা, এইটা ভুল আছে স্যার, বাংলাটা বেঙ্গলিটা একটু ভুল আছে। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 6750। তাহলে দুটি সংখ্যার গুণফল, প্রোডাক্ট মানে গুণফল দুটি সংখ্যার গুণফল, একটা এইচসিএফ দিয়েছে 13, হাউ মেনি সাচ পেয়ার্স নাম্বার ক্যান বি ফর্মড, এটা ফর হবে না, এটা ফর্মড হবে, ঠিক আছে? ফর্মড, উৎপন্ন হবে। তাহলে এইটার ব্যাপারটা হচ্ছে দুটি সংখ্যার প্রোডাক্ট বলেছে স্যার 67, প্রোডাক্ট মানে আমরা জানি দুটি সংখ্যার গুণফল 6750, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, স্যার গসাগু কত আছে 13, লসাগু মানে এলসিএম। তাহলে আমরা জানি এই সূত্রটা আমরা আগেই করেছি যে দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার প্রোডাক্ট বা গুণফল দিয়ে দেওয়া আছে লসাগু, তাহলে 6750/13 এইদিকে নিয়ে চলে আসো, এলসিএম কে রেখে দাও, ঠিক আছে? তাহলে যদি এরকম কতগুলি জোট হবে, তাহলে 13কে দিয়ে যদি আমরা 6750কে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এটা কি আসছে কিছু ক্যালকুলেশনস? 13 দিয়ে এটা কাটা যাবে, 6750 13 দিয়ে কাটা যাবে না। তবে এই ম্যাথসের মধ্যে একটু প্রবলেমস আছে, তো ম্যাথসের মধ্যে একটু প্রবলেম আছে, নাম্বারগুলোর মধ্যে একটু সমস্যা আছে, তো এই ম্যাথসটাকে আমরা ইগনোর করছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসবো, এটা পরে দেখবো। নেক্সট আসবো, সরি কি হলো, তেরো, আচ্ছা এরপরে আছে 14তে। নেক্সট এক্স একটি ক্ষুদ্রতম সংখ্যা, 4-এর কোশ্চেন্স দেখো। এক্স একটি ক্ষুদ্রতম সংখ্যা, যেটা এক্স একটি ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে আচ্ছা লক্ষ্য রাখেনি। এক্স একটি ক্ষুদ্রতম সংখ্যা, যেটিকে 34, 38 আর 85 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 25, 29 এবং 76 হয়, মানে একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে, ঠিক আছে? এক্স ইজ এ লিস্ট নাম্বার which when divided by 34, 38 and 85, যেটাকে
34, 38 এবং 85 দ্বারা বিভাজ্য করলে দ্য রিমাইন্ডার, প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার থাকে প্রত্যেকের ক্ষেত্রে 25, 39, 29 অ্যান্ড 36 রেসপেক্টিভলি, অ্যান্ড এক্স ইজ ডিভিজিবল বাই 21। তো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিট? সাম অফ দ্য ডিজিট বের করতে বলছে স্যার, আমরা এরপর থেকেও বের করতে পারি, যে আগের নিয়মে ডাইরেক্ট ম্যাথস করো স্যার, এরকম কিছু ব্যাপার নয়, ডাইরেক্ট। আমি বলছি স্যার এই অঙ্কটাকে আমি যদি বাদই দিয়ে দিই, এই অঙ্কটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে শুধু বলছে এক সংখ্যাটি 21 দ্বারা বিভাজ্য, আমাকে সেরকম একটা সংখ্যা বের করতে হবে যার 21 দ্বারা বিভাজ্য। স্যার এক সংখ্যাটি 21 দ্বারা বিভাজ্য, 21 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হবে তাহলে 100% সেই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য হবে আর 7 দ্বারাও বিভাজ্য হবে, কারণ 21 এর মাল্টিপ্লাই 3 আর 7। কোনো সংখ্যা যদি 21 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হবে। আমাদের স্যার 21 দ্বারা বিভাজ্য হলে 21 এর ডিভিজিবিলিটি রুল আমি জানি না, বিভাজ্যের যে নিয়ম আমি 3 এর জানি, 7 এরও জানি। আমি 3 এর ডিভিজিবিলিটি রুল যদি দেখি তাহলে 3 একে 3, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। তাহলে মানে আমরা যদি এখান থেকে দেখি, তো আমরা যদি এখান থেকে দেখি যে স্যার এখান থেকে 3 1 3 6 9 আসছে, 3 4 12, এটা দেখো 1 আর 2 কে মাল্টিপ্লাই করলে স্যার সরি অ্যাডিশন করলে 3 আসে, 1 5 এ যোগ করলে স্যার 6 আসে, 1 8 এ যোগ করলে স্যার 9 আসে। তার মানে এই 3 6 9 এটা আসতেই যাচ্ছে, ঠিক আছে। তো এটা 3 6 9 এটা কন্টিনিউ করবে। তাহলে 3 এর যে আমরা মানে নামতার ঘর যদি দেখি বা 3 এর যে ডিভিজিবিলিটি রুল দেখি, তাহলে 100% 3 দ্বারা কোনো সংখ্যা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যার যোগফল হয় 3 6 9 এর মধ্যেই আসবে, ঠিক আছে। তাহলে এরকম যদি আসে, আমরা এবার অপশানের দিকে চেক করি। স্যার অপশান চেক করলে দেখতে পাবো 2 আর 6 হচ্ছে স্যার 8 হয়, 2 আর 5 হচ্ছে 7 হয়, 3 2 5 আর 2 2 6। তাহলে আমি 100% বলছি স্যার 24 ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ 24 3 দ্বারা বিভাজ্য। 3 এর ডিভিজিবিলিটি রুলে টোটাল সাম করলে 6ই আসবে, 3 6 9 আসে, তাহলে 100% 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোনো সংখ্যা, আমি তাহলে এই উপরের অঙ্কটাকে না দেখেই আমরা x এর ভ্যালু 21 দ্বারা শুধু বিভাজ্য এটা দেখে, কোনো সংখ্যা যদি 21 দ্বারা বিভাজ্য হয় 100% 21 কে যদি 21 এর যে ফ্যাক্টর হয় 2 3 and 7, তাহলে সেই সংখ্যাটা 100% 7 দ্বারা অবিভাজ্য হবে 3 দ্বারা। এবার যে কোনো আমার একটা ডিভিজিবিলিটি রুল জানতে হবে, 3 এর ডিভিজিবিলিটি রুল, যে 3 এর বিভাজ্যের যে নিয়ম, যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভক্ত হলে তার সেই সংখ্যাগুলোর যোগফল হয় 3 6 9 এর মধ্যেই আসবে। তো আমার অপশানে দেখলাম 2 6 6 আসছে, বাস 100% এটাই অ্যান্সার, এটা কমপ্লিট করব। বোঝা গেছে স্যার? কিছু করার নেই, বুঝতে হবে, তাই তো? আচ্ছা নেক্সট আসবো আমরা স্যার 6 এটাতে। এবার এটা যদি আসি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি যথাক্রমে 15 18 এবং 15 18, ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে যেটি যথাক্রমে 15 21 36 এবং 42 দ্বারা বিভাজ্য। মানে হোয়াট ইজ দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার that is exactly divisible by 15 21 and 42। তাহলে আমি বলছি একটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয় 9999, হয় এর ওপরে উঠবে না তাহলে ক্ষুদ্রতম হয়ে যাবে, এর নিচে থাকবে, হয় ওটা সবথেকে বৃহত্তম সংখ্যা 9999, ঠিক আছে। এবার ওর থেকে নিচের দিকে নামতে, তার মানে 8 8 এর ঘরে আসতে পারে, 7 7 এর ঘরে আসতে পারে, এরকম সামথিং। তো অপশানে আছে 8 এর ঘরে, অপশান 8 8 2 0 এরকম সামথিং এরকম। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি যথাক্রমে এত দ্বারা বিভাজ্য, তাহলে কত দ্বারা বিভাজ্য 15 21 দ্বারা বিভাজ্য, 36 দ্বারা বিভাজ্য, 42 দ্বারা বিভাজ্য। আমি যে কোনো একটা সংখ্যাকে নিয়ে নেবো স্যার, কত সংখ্যাকে, আমি যদি এখানে 36 সামনেই আছে, আমি 36 সংখ্যাকে নিই, তাহলে 4 9 36। আমরা এই দুটো সংখ্যার ডিভিজিবিলিটি রুল যদি জানি তাহলে এই অপশান এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 এর ডিভিশন মানে কোনো সংখ্যা যদি 36 দ্বারা ভাগ করা যায়, ওই ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 36, তাহলে সেটা 4 দ্বারাও বিভাজ্য হবে, 9 দ্বারাও বিভাজ্য হবে, ঠিক আছে। আমি 4 এর ডিভিজিবিলিটি রুল তুলি,
তাহলে 4-এর ডিভিজিবিলিটি যে কোনো সংখ্যার লাস্টে দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা পুরোপুরিভাবে 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে কোনো সংখ্যার লাস্টের দুটো ডিজিট কী কী আছে, এটা এই পুরো 1 নম্বরের অপশানে দেখো 20, 20 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই অপশানটাকে রাখলাম। আচ্ছা 30 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই অপশানটাকে কেটে দিলাম। তাহলে 70 4 দ্বারা বিভাজ্য নয়, এই অপশানটাকে কেটে দিলাম, তাই কি না। তাহলে যদি এই দুটো অপশন, তাহলে আর 60 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই দুটো অপশন রাখলাম, ঠিক আছে। এটা আমরা 4-এর ডিভিজিবিলিটি রুলে চলে আসে, 4-এর ডিভিজিবিলিটি রুলে দুটো অপশন আসছে, একটা এটা, তাহলে আমি 4 দ্বারাও অ্যান্সার পাচ্ছি না, তাহলে আমাকে তখন 9 দ্বারা চেক করতে হবে। এবার নেক্সট আমরা 9 দ্বারা যদি চেক করি তাহলে দেখব যে 9-এর ডিভিজিবিলিটি রুল কি বলে। 9-এর ডিভিজিবিলিটি রুল এটা বলে যে 9 দ্বারা কোনো সংখ্যা যদি বিভাজ্য হয় তাহলে তার সেই সংখ্যাটি যোগফল 100% স্যার 9ই আসে। যেমন 9-এর ঘরের নামটা দেখো, 9 1 9, 9 2 18, 9 3 27, 4 9 36, 9 5 45 এবং স্যার 6 54। এ দেখো 1 9 2 9 3 9 স্যার 4 5 9 5 4 9 স্যার 9ই আসছে। তাহলে 9-এর ডিভিজিবিলিটি রুল এটা যে কোনো সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যার যোগফল 100% 9 হবে। মানে এত বড় সংখ্যা নিয়ে নাও কিন্তু তার যোগ করে দেখো সেটা 9ই হবে। তাহলে এবার আমরা দেখছি স্যার এখানে যোগ করি, 8 2 8 8 2 10 8 18, 18 মানে 8 8 9 স্যার 100%। আর এখানে দেখছি 4 4 8 8 16 আর 6 22, 22 মানে 4 আসছে, 100% এটা হবে না, এটা আসছে না। বুঝতে পেরেছো স্যার। তাহলে কোনো সংখ্যা যে কোনো একটা নিতে পারো, তুমি 15ও নিতে পারো, 17, 7কে নিলে 21কে নিলে স্যার 3 আর 7 থাকবে, 15কে নিলে 3 5 থাকবে, যে কোনো ডিভিজিবিলিটি রুল লাগাও, তবে এটা যেখান থেকে হোক তুমি করতে পারো। আমি করলাম স্যার 36 থেকে, 36-এর মধ্যে 4 আর 9, তাহলে আমরা কি কি ডিভিজিবিলিটি রুল, 3-এর ডিভিজিবিলিটি রুল জানলাম। 3-এর ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি না, কোনো সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যার যোগফল 3 6 9 হতে পারে, ঠিক আছে। 9-এর হচ্ছে ডিভিজিবিলিটি রুল, কোনো সংখ্যাকে যদি 9 দ্বারা ভাগ করি সেই সংখ্যার যোগফল 9ই আসবে, যোগফল। 4-এর ডিভিজিবিলিটি রুল, কোনো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 100% সেই সংখ্যার লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। 100% ঠিক, কমপ্লিট, বোঝা গেছে। সব বুঝতে তো পেরে গেছো স্যার তোমরা, আবার বসে আছো তাই তো। কিসের জন্য? কিছুর জন্য নয় স্যার, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। ম্যাথসকে যদি প্র্যাকটিস একবার করে নাও না স্যার, এর মতো সাবজেক্ট আর নেই। ম্যাথস হচ্ছে দারুণ জিনিস, যদি শিখতে পারো তাহলে ম্যাথসের মতো জিনিস স্যার হবে না। আর একবার ম্যাথসে যদি অঙ্ক মিলিয়ে দিতে পারো স্যার, ম্যাথস যদি মিলিয়ে দিতে পারো তাহলে তোমার যা মজা লাগবে না স্যার। আর মজা তখনই লাগবে একটু শিখতে হবে না, না শিখে কোনো কিছু জিনিসের মজা আসে না। মজা মানে লোক করে দিলে তোমার মজা লাগবে, দেখবে কিছু না। তুমি কিছু খাবার বানাচ্ছ, দেখবে তোমার লোককে খাইয়ে মজা লাগছে, যে খাচ্ছে তার মজা লাগছে ঠিকই, কিন্তু তোমার আরও মজা লাগবে কারণ তুমি তৈরি করেছো তোমার নিজের হাতে, মানে তোমার নিজস্ব প্রোডাক্ট এরকম। তো যখনই তুমি কোনো কিছু জিনিস কোনো ম্যাথসের দেখবে উত্তর মিলে যাচ্ছে, মিলে হয়ে যায়, তখন তুমি দেখবে যে একটা আলাদা সুকুন মিলছে, মানে মানে মজা লাগছে যে হ্যাঁ কিছু তো করলাম স্যার আজকে। তো অঙ্ক খুব দারুণ জিনিস। অঙ্ক শুধু ভয় পেলে হবে না, অঙ্ককে ভয় পেলে খুব সমস্যা। আর স্যার সত্যি কথা বলতে ছোটোবেলাকার যদি দিনে যাও তাহলে অঙ্কের টিচারগুলো দেখবে কেশর ঝুলে থাকতো, ঠিক আছে। তো সেই অঙ্কের টিচারকে এটা 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 একটা মানে সাইকোলজিক্যাল ব্যাপার, যে অঙ্কের টিচারকে দেখেই প্রথমে অঙ্ককে ভয় লাগতে শুরু করে, নাহলে অঙ্ক অত ভয়ানক জিনিস নয়, অঙ্কের টিচারকে দেখেই ভয় লাগতো। আর যদি টিচারকে ভয় লেগে যায় তাহলে তুমি সেই সাবজেক্টটাকে ভয় পাবে। তো অঙ্কের টিচার দেখবে একটু কম কথা বলে, একটু চুপচাপ কেশর ঝোলানো থাকতো, সেরকম হয় না ছোটোবেলায় আমরা। এখন অনেক টিচার এসেছে যারা খুব অন্যভাবে থাকে, ইয়ং টিচার, ঠিক আছে। তো অঙ্ককে ভালোবাসা, ওখান থেকে অনেক ছেলের ভালোবাসা হয়, মানে ভালোবাসতে পারেনি। তো সেই জন্য কিছু চেঞ্জ করতে হয় নিজেদেরকে, ঠিক আছে। তোমরাও কখনো টিচার হলে নিজেকে চেঞ্জ করে নেবে, নিজে ভয় পাওয়ানোর দরকার নেই। অঙ্কে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না,
এক্স একটি ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে 9, 19, 20 এবং 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 4, 5, 10 হয়। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে, আচ্ছা এই 9টা হবে না স্যার, 19, 20, 25, 4, 5, 10, কারণ তিনটে আছে, আর এদিকে 24, 32, 48 গসাগু ওয়াই, তাই তো? ঠিক আছে, 4, 5, 9, 15, 4, 4 আর 19-এর এ করলে কত হচ্ছে? 15, 5, 20, ডিফারেন্স 15, আচ্ছা 10, 25, 15, ঠিক আছে স্যার। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে বলছে একটা x is a least number which when divided by 19, 20 and 25 leaves the remainder 4, 5 and 10, and y is the HCF of the numbers 24, 32 and 48, then the value of x minus y x y cube is. তো প্রথম হচ্ছে আমরা দেখব স্যার এইটা ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বের করি, এখানে স্যার একটু অপশানসের কারণ এটা ম্যাথ ক্যালকুলেশনস করতে হবে। ক্যালকুলেশন কেন করতে হবে? তার কারণে এক্স আর ওয়াই এর কিউব দেওয়া আছে, মানে এক্স এর ভ্যালু বের করতে হবে, ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? এক্স এর ভ্যালু, না এক্স এর ভ্যালু বের করতে গেলে স্যার এলসিএম, এলসিএম মানে লসাগু, লসাগু অফ কার? 19, 20 অ্যান্ড 25 দিয়ে মাইনাস দিয়ে আমরা কি করব স্যার? ডিফারেন্সগুলো কত? 4 আর 19-এর ডিফারেন্স কত স্যার? 4 19-এ 15, 5 আর 20 ডিফারেন্স 15, 10 আর 25-এর ডিফারেন্স স্যার 15, তাহলে 15 ডিফারেন্স আমরা দেখব। তা যদি 15 ডিফারেন্স দিই তাহলে 15 মাইনাস করে দাও, ক্লিয়ার তাই কি না? তাহলে আমরা দেখব যে তার লিস্ট নাম্বার, প্রথমে এই এক্স এর ভ্যালু বের করতে গেলে এলসিএম নিতে হবে স্যার। এলসিএমটাকে আমরা শর্ট করে নিতে পারি, 20 আর 25-এর এলসিএম কত হয় স্যার? 100, আর ইন্টু 19, যদি 19 করি তাহলে দেখবো স্যার 19, 0, 0 মাইনাস 15, আর যদি 15 করে দিই তাহলে আসবে 5, 5, 2, 8, 1, 8, 1, 1885, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 1885, 100% সিওর। আর ওয়াই এর ভ্যালু কি হবে? না 24 স্যার 32 অ্যান্ড 48, 24, 32 এই 48-এর স্যার এইচসিএফ কত হবে? এইচসিএফ কত হবে? এইচসিএফ 100% কোনো একটা সংখ্যা নাও যার যে 24 দ্বারাও কাটবে, মানে 24কে মানে তাকে দ্বারা, সেই সংখ্যাটা দ্বারা 24 দ্বারাও কাটবে, 32 দ্বারাও কাটবে, 48 দ্বারা কাটবে, এরকম এরকম একটা সংখ্যা 8 নিয়ে নাও। 8 একে দিয়েও কাটবে, 32কেও দিয়ে কাটবে, তাহলে 8 হচ্ছে গসাগু। আর নাহলে তুমি ছোটোবেলার নিয়মে যে গসাগু করবে, গসাগু করলেই ছোটোবেলার নিয়মে একটা প্রবলেমস হয় কি, টাইম লেগে যাবে। গভর্নমেন্ট সার্ভিসের একটু ইউনিক, তোমাকে কিছু প্রসেস বা স্টাইল জানতে হবে। তো এইচসিএফ হচ্ছে 8, তাহলে আমাকে ভ্যালু বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই কিউব। এক্স এর ভ্যালু দেখতে পাচ্ছিলাম স্যার 1885, আর ওয়াই এর ভ্যালু স্যার 8 কিউব। 8 কিউব মানে স্যার কত? এটাও তোমাকে মাথায় আমাকে ধরে রাখতে হয়, 8কে কিউব করলে কত হয়? 512 হয়। এটা তোমাকে জানতে, ক্যালকুলেশন করলে মানে 8 ইন্টু 8 ইন্টু 8 এরকম ক্যালকুলেশন করবে তো ঘন্টা পড়ে যাবে, ঠিক আছে? 8 কিউব হচ্ছে 512, তো 512 করলে কত হয় স্যার? এখানে হচ্ছে বা 3 আর 1 স্যার 7, 5, 3 অ্যান্ড স্যার 1, 1373, 1373 অ্যান্সার। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? তাহলে আমরা দেখব কি না, যেহেতু এটা এক্স আর ওয়াই কিউবের ভ্যালু বের করতে বলেছে, সেই জন্য এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। এক্স এর ভ্যালু আমরা বের করতে এখান থেকে যেমন বের করার নিয়ম হয়, এক্স এর ভ্যালু বের করা হচ্ছে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় তার লসাগু মাইনাস এই সংখ্যাগুলো আর ভাগশেষের মধ্যে একটা গ্যাপ থাকে, ডিফারেন্স, ওই ডিফারেন্সকে তুমি মাইনাস করে দাও, ঠিক আছে? তাহলে তুমি সংখ্যাটা পেয়ে গেলে, এই সংখ্যাটা পেয়ে গেলে যেটার ভ্যালু হচ্ছে এক্স, এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 24, 32 অ্যান্ড 48, যেটা এইচসিএফ সমান স্যার 8, তো এক্স মাইনাস ওয়াইকে কিউব করে দিলেই স্যার ক্যালকুলেশনস 1885, এক্সকে 8কে কিউব করলে স্যার 512, ব্যাস মাইনাস করে দাও, ক্লিয়ার? বোঝা গেছে স্যার? চলো নেক্সট, নেক্সট। আরে এ তো মাঝে মাঝে না, আরে কি হচ্ছে, কি সমস্যা? সমস্যা হুম, হুম, আরে
ভারী প্রবলেম, ডাউটই হয়ে যাচ্ছে। কত হবে, কত হবে স্যার? 7। এটা একটু কাউন্ট করে রাখবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ডিজিটাল বোর্ড বললে কি হবে স্যার, মানে সব ডিজিটাল, এমন ডিজিটাল করে দেবে, করে দিচ্ছে যে কি প্রবলেম। চলো নেক্সট, পরের ম্যাথটা হচ্ছে এক্স এটি ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে 16, 20, 35 এবং 42 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 14, 10, 29 এবং 36 হয় এবং এক্স সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স সংখ্যাটির মান নির্ণয় করো। এখানে একটা ব্যাপার আছে স্যার, এখানে এই একটা ডিফারেন্স। ডাইরেক্ট যদি আমরা সংখ্যাটা থাকতো তাহলে ডাইরেক্ট 13 দিয়ে ডাইরেক্ট ডিভিজিবিলিটি রুল লাগিয়ে দিতাম, তাহলে চলে আসতো। যেহেতু এটা একটা ডিফারেন্সে রেখেছে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট আমাকে বের করতে হবে। কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট বের করতে তো পারি, কিন্তু অপশানে পরীক্ষার ঘরে এরকম অপশান থাকলে আমাকে খুব শর্ট নিয়ম এ করতে হবে যাতে টাইমটা কম লাগে। আমরা জানি স্যার এলসিএম যদি আমরা দেখি তাহলে এলসিএম এক্স এর ভ্যালু আমরা সেই বের করবো। এক্স এর ভ্যালু হচ্ছে এলসিএম অফ কার কার এলসিএম না 16, 20, 35, 16, 20, 35 এবং 42, 42-এর এলসিএম যদি বের করি, আর এখান থেকে ভাগশেষ, প্রত্যেকের সঙ্গে ভাগশেষ কত আছে ডিফারেন্স, এটা ভাগশেষ কত আছে স্যার 10। আচ্ছা এটা 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 ভুল আছে, এটা 10 হবে আর এটা 14 হবে, 10 আর 14 হবে, ঠিক আছে, এটা 10 আর এটা 14। তার মানে ইংলিশের টাইপিংটা ভালো আছে, ঠিকঠাক আছে একদম। এর মধ্যে ডিফারেন্স কত আছে 6, এর মধ্যে ডিফারেন্স 6, এর মধ্যে ডিফারেন্স 6, এর মধ্যে ডিফারেন্স 6। তার মানে 6 মাইনাস করে দাও, 6 মাইনাস করে দাও। এটা কে লাগাতে পারো তুমি যদি আমার দরকার লাগে, ঠিক আছে। এটা লাস্ট বাই 13 দিয়ে আমরা এটা ক্যালকুলেশনস করতে পারি, কিন্তু আমরা এখানে এত কিছু করার দরকার নেই, কারণ আমরা এখানে বুঝতে পারবো 16, 20, 35 আর 42 স্যার এলসিএম কত আছে 1680। তাহলে এলসিএম যদি 16, 20, 35 আর 42 এর এলসিএম বলবো তাহলে 1680। 1680 মাই কে মাইনাস 6, কে মাইনাস 6 এটাকে বাই 13 দিয়ে আমরা ডিভাইড করতে পারি। যদি ডিভাইড করতে যাই তখন আমরা কে করে নেবো, কিন্তু আমি ডাইরেক্ট এখানে ডিভাইড করবো না স্যার, আমার এখানে ভ্যালু পড়ে আছে। আমি কে এর মানকে যদি 2 পুট করি, কারণ এখানে দেখো যে 33 3350 থেকে 3360, আর প্রত্যেকটা অপশানই 3300 এর মধ্যে আছে। যদি একটু বড় আপ ডাউন করতো তাহলে আমাকে চেক করতে হতো। তাহলে 33 হলে যদি আমরা কে এর ভ্যালু 2 পুট করি 1680 সঙ্গে আমরা যদি 2 মাল্টিপ্লাই করি 6 করি, তাহলে 2 0 8 8 2 1 2 6 7, আর ওইদিকে 2760, সরি 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 2 6 12, তাহলে আসবে না তো 6 6। আচ্ছা এখানে আসবে 16162, 2 এর ভ্যালু কত আসবে 8 2 16, 2 0 8 2 16 1 6 2 12 1 13 3, আর 2 1 2 1 3 360 মাইনাস 60, তাহলে মানে 335 সরি 3354, তাই কি না স্যার 3354। আর 3354 আমি দেখতে পাচ্ছি স্যার 3354 এখানের মতো আসছে, তার মানে 3354 এর মতো একটা অপশানই পাচ্ছি, সেটা হচ্ছে 33502 3360। এটা ডাইরেক্ট করা যায়। তাহলে আমরা দেখছি স্যার এর এলসিএম নিয়ে নেবো 1680 কে, এলসিএম যাওয়ার আগের নিয়ম -6। এবার কে এর ভ্যালু আমরা পুট করতে পারি, ডাইরেক্ট পুট করা যায়। এবার তুমি যদি ইনডাইরেক্টলি করতে চাও তাহলে আমরা 13 দিয়ে আমরা ডিভাইড করতে পারি, ডিভাইড গিয়ে আস্তে আস্তে যেমন দেখতে পারি আমরা আগে 80, এটা খুব লেন্দি হয়ে যায়, আর লেন্দি যদি হয়ে যায় সেটা তাহলে প্রবলেমস হবে, কারণ সেটা কে করব প্লাস 380 কে প্লাস -6, একে আমরা স্যার 13 দিয়ে ডিভাইড করব, এটা দিয়ে কেটে যায়, এটা পুরো এটা দিয়ে যেটা ভাগশেষ থাকে এরকম করে নিতে হয়। তো আমরা এত দূর যাব না, আমরা ডাইরেক্ট করে নেবো। এটা যে এলসিএম এর সঙ্গে আমরা কিছু মাল্টিপ্লাই করতেই পারি, কারণ এটা ইউনিট। -6 করলে যেটা আসবে সেটা ডাইরেক্ট চলে আসবে। তাহলে বুঝতে পারা গেছে স্যার এরকম অঙ্ক করলে, এরকম রেঞ্জ থাকলে ডাইরেক্ট, যদি প্রপার নাম্বার দেওয়া থাকে তাহলে অনেক সময় আমাকে ডাইরেক্ট 13 এর ডিভিজিবিলিটি রুল লাগিয়ে দিতাম। নেক্সট পরের আসবো, এটা ঠিক এটা
17 তো আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, 17 ব্ল্যাঙ্ক, এটা 8, ঠিক আছে। পরের অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে 6 এবং 50540 এবং সংখ্যা দুটির একটি হচ্ছে 210 হলে তার অপর সংখ্যাটি, তাহলে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস ইজ 6 and 50540 respectively. If one of the number is 210 then the other is, অন্য নাম্বারটা কত? আমরা জানি স্যার দুটি সংখ্যার একটি দেওয়া আছে আর একটি বের করতে হবে, লসাগু গসাগু দেওয়া আছে, কিছুই নেই। দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার গুণফল, একটি সংখ্যা দিয়েছে 1 0 আরেকটি সংখ্যা 1, দুটি সংখ্যার গসাগু লসাগু ইন্টু গসাগু 6 ইন্টু 50540, তাহলে আমরা x এর ভ্যালু পুট করব 6 ইন্টু 5040 বাই 210, স্যার কাটাকুটি করো, 21 দিয়ে 3 7 21, 3 2 6 7 7 49, 1 আর 14 7 2, তাহলে আসবে x এর ভ্যালু হচ্ছে 2 2 4 7 2 144 এন্ড অ্যান্সার। ক্লিয়ার? ডাইরেক্ট করতে পারো, ক্যালকুলেশন কোনো অসুবিধা নেই স্যার। নেক্সট, তারপরে আসবো নেক্সট ম্যাথস আসবো, একটা হলো একটা 144 অ্যান্সার। নেক্সট, হ্যাঁ পরের ম্যাথসটা দেখো, একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 15 25 এবং 27 দ্বারা 15 25 এবং 27 দ্বারা, কি বলছো? কিছু অসুবিধা হয়েছে? চলছে তো? হ্যাঁ কি বলছো? না অনই আছে, হ্যাঁ চলছে, এবার ঠিক আছে। ঠিকই আছে, এটা অন করা আছে বলে, তাই তো? হ্যাঁ ঠিকই আছে, দেখে নি, হ্যাঁ অনই আছে। হ্যাঁ না, এটা মানে একবার অন হয়ে যাওয়ার পর একদম অফ হয়ে যায়, মানে প্রথমটা কিছুক্ষণ অফ থাকে, খুব সমস্যা। একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 15 25 এবং 27 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ যথাক্রমে 9 থাকে। তো ক্ষুদ্রতম সংখ্যাটিকে যদি 11 দ্বারা ভাগ করা হয় বিভাজ্য, তাহলে এই দেখো এই যে সংখ্যাটিকে একাদশ সংখ্যাটির অঙ্কগুলির যোগফল হতে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ডিজিট অফ দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 15 25 and 27 leaves the same remainder 9 in each case and is also completely divisible by 11। আমার দেখার দরকার নেই এখান থেকে স্যার, এইখান থেকে এই ক্ষুদ্রতম সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, এটা দেখার দরকার নেই, কারণ এখানে স্যার ক্ষুদ্রতম সংখ্যা এখানে এটা দিয়েও করা যায়, কিন্তু আমি এটা দিয়ে করছি না, আমি একটু অন্য প্রসেস দেখাচ্ছি। স্যার আমি বলছি যে কোনো সংখ্যা যদি 27 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা স্যার 9 দ্বারা ডিভিজিবল, 3 লং 27, 3 দ্বারাও ডিভিজিবল 9 দ্বারাও ডিভিজিবল, তাহলে আমি যদি 9 পেয়ে যাই না স্যার আমার মজা এসে যায়। তা কোনো সংখ্যা যদি 27 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারাও ডিভিজিবল হয়, তাহলে 9 দ্বারাও ডিভিজিবল হয়, আর যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে 27/9 যদি ডিভিজিবল করি তাহলে 0 আসে। আচ্ছা, আবার 9 দ্বারা ডিভিজিবল করলেই 0 আসে, তাহলে 100% যে সংখ্যাগুলো বেরোবে, যে সংখ্যাগুলো ডিভিজিবিলিটি রুল যদি 9 দেখি, তার মধ্যে স্যার 9 দ্বারা ডিভাইড করলে কত আসবে? বিভাজ্য, মানে কোনো ভাগশেষ থাকবে? 9 দ্বারা যদি 27কে ভাগ করি ভাগশেষ থাকবে না। আচ্ছা, ভাগফলকেও 9 দ্বারা করলে, কারণ 9 দ্বারা বিভাজ্য নয়, আমি বলছি 27 দ্বারা বিভাজ্য মানেও সেটা 9 দ্বারাও বিভাজ্য, আর যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার কোনো ভাগশেষ থাকবে না, না কোনো ভাগশেষ থাকবে না।
আর যদি ভাগশেষ না থাকে তাহলে ডিভিজিবিলিটি রুলে এই যে সংখ্যাগুলো আছে এতেও 9 দ্বারা বিভাজ্য নয়। এবার দেখো এর মধ্যে কোনটা 9 দ্বারা বিভাজ্য, এর মধ্যে দেখা যাচ্ছে স্যার 18টা 9 দ্বারা বিভাজ্য, কারণ এর কোনো ভাগশেষ থাকবে না, পুরোপুরিভাবে কেটে যায়, 9 2 18, বাদ বাকি সব ভাগশেষ থাকবে। তাহলে কোনো সংখ্যা যদি 27 দ্বারা ভাগ করে, এই ম্যাথগুলোকে এরকম খুব তাড়াতাড়ি উইদিন সেকেন্ডে করতে হয়। কোনো সংখ্যাকে যদি 15 25 এবং 27 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 27 দিয়ে কোনো সংখ্যা যদি ভাগ করা যায় সেই সংখ্যাটা 100% 9 আর 3 দ্বারা ভাগ করা যাবে। 9 ডিভিজিবিলিটি রুল বলছে, তাহলে এই 27কে যদি আমি 9 দিয়ে করি তাহলে কাটবে, 9কে যদি 9 দিয়ে কাটি তাহলে কাটবে না। তাহলে তখন তো 9 দ্বারা যদি ভাগ করা যায়, যেহেতু বলছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 9 থাকবে, তাহলে 9 দ্বারা যদি ডিভিজিবল তাহলে ভাগশেষ থাকবে না। আর যদি না থাকে, যতগুলো সংখ্যা আছে এরও ভাগশেষ থাকবে না, 9 দ্বারা পুরোপুরি কেটে যাবে, টোটাল সংখ্যার যোগফল। বাট বোঝা গেছে স্যার? ক্লিয়ার। নেক্সট, বোঝা গেছে স্যার? অঙ্ককে কেশর ঝুলিয়ে করলে হবে না, অঙ্ককে মজা করতে হবে, অঙ্কর মধ্যে মজা রাখতে হবে স্যার, অঙ্কর মধ্যে মজা রাখতে হবে। কেশর ঝুলিয়ে যারা অঙ্ক করে অঙ্কের মজা পায় না। এবার আমি তো অঙ্ক নিয়ে স্যার রিসার্চ করব না, আমি যেটা করব আমার গভর্নমেন্ট সার্ভিস সরকারি চাকরির পরীক্ষায় যে ম্যাথসগুলো আমাদের পড়ে দৈনন্দিন জীবনযাপনে, সেই ম্যাথসগুলো নিয়ে আমাদের বেশি মাতামাতি করা উচিত। তারপরে দেখবে চাকরি পাওয়ার পর আর একটা ম্যাথসও মনে নেই, সব আউট। দেখা গেছে এরকম, সার্ভিস যতক্ষণ তুমি খাটবে ততক্ষণই তোমার মাথায় থাকবে, যখনই আফটার তুমি গভর্নমেন্ট জবে জয়েন করবে তো তারপরে তোমার মাথায় আর এই সব কোশ্চেন থাকে না, 1 বছর 2 বছরের পর সব আউট হয়ে যায়। ঠিক আছে, তার কারণ এইটাই এখান থেকে একটা দরকার হয় যে গভর্নমেন্ট সার্ভিসের যে প্রিপারেশন হয় সেই প্রিপারেশন সবসময় একটা লাইন আর লেন্থে রাখতে হয়, মানে প্র্যাকটিসটা ঠিকঠাক টাইম মেনটেন্স করে 365 দিনই করে যেতে হয়। আর এটাই সব থেকে কঠিন জিনিস গভর্নমেন্ট সার্ভিসে। চাকরি পরীক্ষায় যারা প্রিপারেশন করে তাদের যদি 365 দিন স্যার খাতা খুলে বসতে পারে না, এটাই সমস্যা। নাহলে স্যার পাওয়াটা কোনো অসুবিধা নেই, প্রবলেমটা তুমি নিজে দেখবে স্যার আমি 365 দিন প্রত্যেক দিন পড়াশোনা করতে পারি না, বেশি নয় অ্যাটলিস্ট স্যার 3-4 ঘন্টা পড়ো, তাতেই অনেক। 365 দিন 3 ঘন্টা 4 ঘন্টা লাগিয়ে তো বড় এক্সাম ক্লিয়ার হয়ে যায়, কিন্তু করে না স্যার, সমস্যাটা এখানে। প্রিপারেশন রেগুলার যদি একটা রিদিমে চলে তাহলে স্যার তোমার কাছে কোনো অসুবিধা নেই। যদি তুমি স্যার ওই খাপ ছেড়ে ছেড়ে করো তাহলে অসুবিধা আছে। এবার ব্যাপারটা হচ্ছে শুনে, কয়েকটি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 18, 42 দ্বারা যদি ভাগ করি প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকে 8। এখানে সেম জিনিস স্যার, সেম জিনিস। আচ্ছা কোনো সংখ্যা 18 দেখলেই না আমার 9 মনে আসে, আর 9 যদি আছে স্যার 9 ইন্টু 2 2 18, তাহলে কোনো সংখ্যা যদি 18 দ্বারা ভাগ হয়, ভাগ করা যায়, সেই সংখ্যাটাকে স্যার 9 দ্বারাও ভাগ করা যাবে। এটা বোঝা গেছে? কোনো সংখ্যা যদি 18 দ্বারা ভাগ করা যায়, 18 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যা 9 দ্বারাও বিভাজ্য হবে। আর যদি হয় 9 দ্বারা বিভাজ্য হলে স্যার 9 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যা ভাগ, আচ্ছা 18 দ্বারা ভাগ করা গেলে ভাগশেষ কত থাকবে? 8। আচ্ছা তাহলে 9 দ্বারা ভাগ করা গেলে ভাগশেষ কত থাকবে? 8ই থাকবে। ব্যাপারটা বোঝো, আগেরটা ছিল 9 দ্বারা ভাগ করা গেলে ভাগশেষ থাকতো 9, তার মানে 9 আর থাকবে না, 0 হয়ে যাবে, কারণ আমি তো 9 দ্বারা ভাগ করছি। আর এখানে কিন্তু 9 দ্বারা ভাগ করছি, কিন্তু ভাগশেষ তো 18তেও যদি 8 থাকে তাহলে 9তেও 8 থাকবে, ঘটনা। আর তাহলে এইখানের মধ্যে আমি 9 লাগিয়ে দাও। এগুলোকে কেন ছোট ছোট করছো না? 18 দিয়ে তো এটা করতে পারবে না, সমস্যা। তাহলে 9 যদি লাগিয়ে দাও তাহলে আমরা কোনটাই ভাগশেষ দেখতে পাবো স্যার? 8 থাকছে। তুমি দেখতে পাবে 9 2 18, 18 থেকে 8 আমরা অ্যাড করলে কত হয়? 26, তাই কি না? তাহলে ডি এর অপশান, এটার ভাগশেষ 8 থাকছে, ডি এর অপশানটা, বাদ বাকি স্যার 8 থাকছে না। বোঝা গেছে স্যার? বুঝতে পেরেছো? ঠিক আছে, পারলে ভালো। নেক্সট নেক্সট স্যার ম্যাথ। আমরা কিসের প্রিপারেশন নিচ্ছি? গভর্নমেন্ট সার্ভিসে, সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন।
তারপরে বলবে আর পরীক্ষায় পাওয়া যায় সব কিছু স্যার, যদি করতে পারো স্যার সব পাওয়া যাবে, যদি না করতে পারো তাহলে সব প্রবলেম হয়ে যাবে। দুটি সংখ্যার লসাগু দিয়েছে 495 আর দুটি সংখ্যার গসাগু আছে 5। যদি দুটি সংখ্যার যোগফল দেয় 100 হয় তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত? তাহলে দুটি সংখ্যার লসাগু কত আছে 495, গসাগু আছে 5, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। আমরা স্যার এখানে যাবো না, যোগফলে যাবো না, দুটি আমি তো নিজে জানি স্যার এইরকম যদি সংখ্যা দুটির গসাগু আর লসাগু দেওয়া থাকে তাহলে তুমি 100% তুমি সেই ট্রিক্সে লাগাও। একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই আর দুটোর এইচসিএফ মানে গসাগু দিয়েছে 5, তাহলে একটা সংখ্যা হবে 5x আর একটা সংখ্যা হচ্ছে 5y। 100% দুটো সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির গসাগু লসাগু ইন্টু গসাগু। এবার এক্স ওয়াইকে রেখে দিলাম স্যার 495 ইন্টু 5 ইন্টু 5, তো 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 9 45, 5 9 45, তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে স্যার 99, এক্সের ভ্যালু 11 ইন্টু 9 বসিয়ে দাও, 99 হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালু কত 11। এটাকে তোমাকে মানে অ্যাজিউম করে নিতে হবে, তোমাকে ভাবতে হবে স্যার এক্স আর ওয়াইয়ের ভ্যালু কত হতে পারে, যেটা 19 চলে আসবে, 99 চলে আসবে, কারণ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 99। তার মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমি নিজে থেকে কিছু পুট করে যদি দেখতে পারি যে 99 আসছে, তাহলে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু তোমার বের করতে সুবিধা হবে। আর যদি হয়ে যায় তাহলে আমাদের সংখ্যা ছিল কি 5x, তার মানে 5 ইন্টু এক্স এর মান হচ্ছে স্যার 11 55, আর একটা সংখ্যা স্যার 5y, ওয়াই এর ভ্যালু হচ্ছে স্যার কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে স্যার 9, 5 9 45, দুজনেরকে যোগ করো, যোগ করে দেখা যাচ্ছে স্যার 100, যদি 100 হয় তাহলে আমার অঙ্ক ঠিক আছে, আর এটার মাইনাস করতে বলেছে স্যার 10 অ্যান্সার হবে, আর যদি হয় সেটা অ্যান্সার কি, ঠিক আছে, প্রবলেম সলভ। ঠিক আছে, দুটি সংখ্যার লসাগু গসাগু বুঝতে পেরেছো স্যার, লসাগু আর গসাগু, এই লসাগু গসাগু এই একটা এটার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, দুটি সংখ্যার লসাগু গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, ব্যাস স্যার কিছু নেই। নেক্সট চলো আমরা একটু আগাবো, এটা 13 হবে না স্যার, কত হবে, 12 হবে, আচ্ছা 12 হবে, ঠিক আছে, এখানে এটা হবে, ঠিক আছে, ঠিক আছে, দুটি সংখ্যার বিয়োগফল একই সেম স্যার, বিয়োগফল দিয়েছে 14, দুটি সংখ্যার লসাগু গসাগু সংখ্যা দুটি নির্ণয় করো। তো দুটি সংখ্যার একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, তার মানে গসাগু দিয়েছে 7, তার মানে 7x আর একটা হচ্ছে 7y, তাহলে 7x ইন্টু 7y ইকুয়াল টু 441 ইন্টু 7, এক্স ওয়াই সমান 441 ইন্টু 7 বাই এক্স 7 ইন্টু 7, 7 দিয়ে কেটে দাও, 7 আর 42 2 4 42 আর হচ্ছে 3 7 21, তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে 63, এক্স এর ভ্যালু এমন একটা পুট করো, ওয়াই এর ভ্যালু কত হবে স্যার 7 9 63, তাহলে 9 ইন্টু 3 করে দাও, 3 লং সরি 7, এটা 7 7 9 63, তাহলে এবার আমরা দেখবো স্যার এক্স আর ওয়াই এর সংখ্যা দুটির মধ্যে নির্ণয় করো, সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে, তাহলে একটি সংখ্যা 7x, 7 ইন্টু এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 9 7 9 63, আর একটা হচ্ছে স্যার 9x, না সরি ওয়াই এর ভ্যালু কত দিয়েছি স্যার, না ওয়াই এর ভ্যালু 7y, তাই তো 7y, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা 7 লাগাচ্ছি, ওয়াই এর ভ্যালু স্যার না এটা 9 হবে, 7x হচ্ছে 9, 9 হচ্ছে 7 9 63, আচ্ছা এটা হচ্ছে 7y, 7y, তাহলে 7 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 7 49, এই দুটো অ্যান্সার, কিন্তু এখানে অপশানে দেখা যাচ্ছে 36 অ্যান্ড 49, এইখানে 36 এখানে 65 48 সেখানে এখানে স্যার মিলছে না, তো এই অপশানটাকে একটু ক্যালকুলেট করে দাও, অপশান হচ্ছে হবে এটা 36 অ্যান্ড 49, তার কারণ এইটা 36 লিখতে গেলে 36 মানে সরি 63 লিখতে গিয়ে 36 হয়ে গেছে,
অপশনটা হচ্ছে 36, এটাই অ্যান্সার। 36 and 49, ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট আমরা আসবো পরের ম্যাথসে। আচ্ছা 13 নাম্বার ম্যাথস। এটার অপশান নেই মানে, আচ্ছা অপশান তো নেই, ঠিক আছে। ম্যাথসটা তোমরা দেখে নাও, এই ম্যাথসটাকে আমি কষতে দেব। এই ম্যাথসটা তোমরা ক্যালকুলেশন করে, অপশান নাই থাক, বেঁকে গেছে, ঠিক আছে। এই ম্যাথসটাকে আমরা ক্যালকুলেশন করে, এটা ঘুরছে না হালকা, পেজগুলো এমনভাবে, আচ্ছা ছাড়ো। এটা কোথায় ছিল? এই ম্যাথসটা আমি ছাড়ছি। কত এটা? 13 14ই আছে, ছাড়ো, হোল্ড, ছেড়ে দাও সব। 14 ম্যাথসে যদি আসি, আমরা দেখতে পাবো স্যার এখানে দুটো জায়গা আছে। একটা হচ্ছে, আচ্ছা সেবারেও কি বেঁকে টেকে গেছিল নাকি? 14 ম্যাথসটা দেখো। 14 ম্যাথস হচ্ছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, 36, এবং তাদের গসাগু দেওয়া আছে যথাক্রমে গসাগু আর লসাগু 3 এবং 105, সংখ্যা দুটির পূরক। একই জিনিস স্যার, সংখ্যা দুটির লসাগু আর লসাগু দেওয়া আছে, HCF দেওয়া আছে, গসাগু দেওয়া আছে স্যার 3। তাহলে ফার্স্ট সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হচ্ছে 3y। দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটির যোগফল ছেড়ে দাও, দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটি 3 ইন্টু 105। তো এক্স ওয়াই রেখে দিলাম স্যার 3 ইন্টু 105 বাই 3 ইন্টু 3, 3 3 যা কেটে দাও, 3 3 যা 9 অ্যান্ড 3 5 যা 15। এক্স ওয়াই সমান 35, এক্স এর ভ্যালু পুট করো, 5 7 35, তাহলে 7 ইন্টু 5, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 7 আর ওয়াই এর ভ্যালু 5, তাহলে এর মান হবে 3x এর মান 3 ইন্টু 5, 3x সমান 3 ইন্টু 5, 3 5 15, আর একটা হচ্ছে স্যার 3y, 3 ইন্টু ওয়াই এর ভ্যালু, সরি এটা 7 করো, 5 7 35, 5 7 35 আর 5 করলে 5 3 15, তাহলে একটা অঙ্ক হচ্ছে 35 আর একটা 15, দুটির পূরক একটা 35 আর 15, তাই তো? 5 7 35, 7 5 35, এক্স এর ভ্যালু নাও 3x সমান 3 7 সরি 3 7 21 হবে স্যার, 3 7 21, 3 7 21, এটা কি হলো 3 7 21, 3 আর এটা 7 নাও, 7 3 7 3, এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 7, 3 7 21, আর এইদিকে হচ্ছে 3 5 15, তাহলে 21 আর 15 মধ্যে এবার আমাকে এখানে ক্যালকুলেশন করতে বলেছে যে দুটোর পূরকের যোগফল কত। পূরক মানে হচ্ছে স্যার 1/21 প্লাস একটা 3x এর মান, ফার্স্ট সংখ্যাটা হচ্ছে 21 আর নেক্সট সংখ্যাটা হচ্ছে 15, তাহলে আর একটা সংখ্যা 1/15, এর স্যার অ্যান্সার কত বের করতে বলেছে? পূরকের অ্যান্সার কত বেরোবে? 12/105। তাহলে পূরকের অ্যান্সার যেটা বেরোবে স্যার কত বেরোবে সেটা কমেন্ট করে নেবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে, তাহলে দুটি সংখ্যা বুঝতে পেরেছো, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, এটা তুমি চেক করার জন্য 21 আর 15 যোগ করলে কত হয়? 21 প্লাস 15 যোগ করলে স্যার 36 হয়। আর যদি এই যোগটা তোমার এক্সিস্ট করে যায় তাহলে তুমি ভাবছো আমার ম্যাথস ঠিক আছে, নো প্রবলেম। তো এখান থেকে শুধু এইচসিএফ আর এলসিএম এরই খেলা চলছে, দুটি সংখ্যার লসাগু ইন্টু সংখ্যা দুটির গোসাগু আর লসাগু, ব্যাস আর কিছু নয়। এক্স ওয়াই এর ভ্যালু পুট করে, এটা অ্যাজিউম করে নিতে হবে যে তোমাকে যে এক্স ওয়াই কে আমি কি পুট করলে 35, 7 আর 5, ওখান থেকে ডাইরেক্ট 3x সমান 3 ইন্টু 5 আর 3y সমান 3 5 15, দুটো সংখ্যা বেড়ে গেল, এর পূরক 1/21 and 1/15 প্লাস করে দাও, যেটা আসবে সেটা কমেন্ট করে লেখো। নেক্সট এবার আসবো স্যার নেক্সট। এই তো মাথাটা তো গরম হয়ে যাবে এরকম করলে, খুব ডিস্টার্ব ফিল করছি আমি। কত হবে স্যার? 15, এটা 15, ঠিক আছে। হ্যাঁ
বলো, সব ঠিকঠাক আছে? পড়াশোনা সব ঠিক চলছে? আচ্ছা। হো, কলেজ ফলেজ যাচ্ছ? ভালো লাগে কলেজ? হুম, মানে তো, আচ্ছা ঠিক আছে। এটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটি 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 19, 27, 31 হয়। তাহলে একটি ক্ষুদ্রতম সংখ্যা, একটি ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে ভাগশেষ কত থাকে? 19। স্যার এটা তো আমরা করে দেবো, নো প্রবলেম। আচ্ছা এই অঙ্কটা কে, এই অঙ্কটারও ক্যালকুলেশন করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে অ্যান্সারটা, ঠিক আছে? প্রত্যেকে এই অঙ্কটাকে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, তাহলে পরের ভিডিও তুমি পেয়ে যাবে। এলসিএম এর এটা ফার্স্ট পার্ট হচ্ছে 23টা ম্যাথস আছে, সেকেন্ড পার্ট করব স্যার 25টা করে দেবো, 55টা ম্যাথস হয়ে, সরি সামথিং 60-র মতো করে ম্যাথস করে দেবো স্যার, খতম। সব ওখান থেকেই তুমি দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট কোশ্চিন আসবে। আমি কোশ্চেনটা ছাড়লাম, এটা তোমাদের জন্য রইলো, অপশান দেওয়া নেই, তার মানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে নেবে। সহজ আছে, কিছু নেই স্যার। আর নেক্সট তারপরে আসবো, এটা কত নাম্বার? 15। 15 আমরা আসবো 16 নাম্বারের ম্যাথসে আসবো। 16 নাম্বারের ম্যাথস, এটা এটা স্যার একটু জানার আছে, আর এটা খুব সুন্দর ম্যাথস। এটা স্যার সিজিএল সিএইচএসএল এ ম্যাথস পড়ে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু বলেছে 17, সংখ্যা দুটির লসাগুর গুণক, লসাগুর গুণক মানে জানো তো, একটা সংখ্যার লসাগু তার যে সংখ্যাগুলো দিয়ে মাল্টিপ্লাই হয়, সেই মাল্টিপ্লাই হয়ে যে সংখ্যাটা তৈরি হয়, সেই সংখ্যাটার মাল্টিপ্লিকেশনের যে ইউনিটগুলো সেগুলোকে গুণক বলা হয়। দ্য এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 17 অ্যান্ড দ্য আদার্স টু ফ্যাক্টরস ইজ এলসিএম 11 অ্যান্ড 19। দ্য স্মলার অফ দ্য টু নাম্বারস, তাহলে সব থেকে স্মলার নাম্বারটা কত, ঠিক আছে, ছোট নাম্বারটা কত? তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখবো স্যার, এটা মনে রাখতে হবে, এলসিএম, এলসিএম সমান এইচসিএফ ইন্টু, স্যার ফার্স্ট ফ্যাক্টর অ্যান্ড ইন্টু স্যার সেকেন্ড ফ্যাক্টর, ফার্স্ট ফ্যাক্টর অ্যান্ড সেকেন্ড ফ্যাক্টর, এটা সূত্র স্যার। এই সূত্রটা মনে রাখবে যে কোনো যখনই তোমাকে ফ্যাক্টর, এই যে এলসিএম এর ফ্যাক্টরস দিয়ে দেবে, তাহলে এলসিএম ইকুয়াল টু এইচসিএফ ইন্টু ফার্স্ট ফ্যাক্টর, কার ফ্যাক্টর না লসাগুর ফ্যাক্টর, লসাগুর ফ্যাক্টর। তো লসাগুর ফ্যাক্টর দেন গসাগুর ফ্যাক্টর, ঠিক আছে, এই সরি লসাগুর আর একটা ফ্যাক্টর, একটা 11 আর একটা 19, তাহলে এইচসিএফ কত আসবে? এইচসিএফ 17, ফার্স্ট ফ্যাক্টরটা কত নাও 11 স্যার, আর টু ফ্যাক্টরসের মতো আর একটা ফ্যাক্টর আছে 19, তাহলে 17 দিয়ে 11 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে স্যার? 17 দিয়ে এবারে মানলাম 7 একে 7 আর 11, ঠিক আছে, 7 11 180, 17 আর 11 187, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। আর একটা স্যার আসবে 17 আর 19, 17 19-এ 7 লং 63, তার মানে 3 আছে 323, ঠিক আছে। তাহলে এইটা 17 ইন্টু 19 323 অ্যান্ড এর মধ্যে তাহলে বড় সংখ্যাটা কোনটা? তাহলে ছোট, এটা ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যা সেকেন্ড, এটা ফার্স্ট, এটা বড়, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে এটা আর ছোট সংখ্যাটা হচ্ছে 187, এটাই বের করতে দিয়েছে 187, অ্যান্সার আছে 187 ছোট সংখ্যা। তার মানে এইচসিএফ এর সংখ্যা এখানে, এটা তো ফার্স্ট নাম্বারের কোশ্চেন, এখানে আরও দুটো নাম্বারের দুটো মানে টাইপসের কোশ্চেন হয়। আরেকটা হয় কি, তোমাকে সাম বের করতে দেবে, যদি সাম বের করো তাহলে কি করবে না, এইচসিএফকে নিয়ে নাও 17, এইচসিএফকে নিয়ে নাও, দুটোর মধ্যে যোগ করে দাও, দুটো যে তোমার ফ্যাক্টরগুলো আছে, যে দুটো ফ্যাক্টর ছিল সেই দুটো ফ্যাক্টরের যোগফল ইন্টু এইচসিএফ, ঠিক আছে। আর ডিফারেন্স বের করতে দেয়, এটা 3 নাম্বার, ডিফারেন্স বের করতে দেয়, ডিফারেন্স বের করলে স্যার এইচসিএফ দিয়ে দাও আর দুটো ফ্যাক্টরের ডিফারেন্স করে দাও স্যার, তাহলে কমপ্লিট হয়ে যাবে। 3টে নাম্বার, 3টে টাইপসেরই ম্যাথস আছে, বোঝা গেছে স্যার? বোঝা গেছে? একটা হচ্ছে স্যার সাম, একটা এলসিএম, একটা এটা ছোট নাম্বার বড় নাম্বার, এটা একটা কোশ্চেন্স আছে, আর একটা হচ্ছে স্যার ডিফারেন্স আছে, আর একটা হচ্ছে সাম আছে, ঠিক আছে। নেক্সট এরপরে আসবো আমরা, ঠিক আছে ঠিক আছে, কত হবে স্যার? 17 হবে, চলো নেক্সট
এটা আসবো, এই তো হয়ে গেল, ব্যাস। এটাকে কিছু করব না, আমি এইভাবেই রাখবো। দুটি সংখ্যার গুণফল, এটাকে আমি এইভাবেই রাখছি। দুটি সংখ্যার গুণফল, গুণফল দিয়েছে স্যার 1, হালকা, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 15, ঠিক আছে, 15। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 15, সরি, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1500, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 10। তাহলে সংখ্যা দুটি এরকম, স্যার এটা তো ইনকমপ্লিট কোশ্চেন আছে। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1500 এন্ড দেয়ার এইচসিএফ ইজ 10। তাহলে নাম্বারস অফ সাচ পসিবল পেয়ার্স আর বা ইচ। বলছে দুটি সংখ্যার এরকম প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি স্যার? দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু। তাহলে প্রোডাক্ট হচ্ছে 150, দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির লসাগু, গসাগু ইন্টু লসাগু, লসাগু জানি না এক্স। তাহলে গসাগু দেওয়া আছে 10, তাহলে এটা দিয়ে কাটলে স্যার 150, এক্স এর ভ্যালু কত হবে 150। যদি এক্স এর ভ্যালু 150 হয়, এরপরে আমরা দেখবো স্যার এলসিএম, আমরা বলেছিলাম না স্যার এলসিএম সমান এইচসিএফ ইন্টু ফার্স্ট ফ্যাক্টর ইন্টু সেকেন্ড ফ্যাক্টর। তাহলে আমরা এলসিএম কত দেখবো না, এলসিএম দেখবো স্যার, এলসিএম আমরা কাছে আছে 150, এইচসিএফ কত আছে 10, ফার্স্ট ফ্যাক্টর কত আছে স্যার, ফার্স্ট ফ্যাক্টর কত আছে আমরা জানি না, এক্স ইন্টু ওয়াই ধরে নেব ফ্যাক্টরকে, এক্স ইন্টু ওয়াই ধরে নেব ফ্যাক্টরকে। তো যদি আমরা এক্স আর ওয়াই ধরে নিই এটাকে, তাহলে আমরা দেখবো স্যার, এটাকে এক্স ধরবো না, তোমাদের মাথা গুলে যাবে। এটা হচ্ছে এলসিএম, এলসিএম। তাহলে এইটাকে আমরা এলসিএম করব, এটা এলসিএম, ঠিক আছে। তো এইখানে দেখবো যে ফার্স্ট ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টর এখানেও চলে আসবে। তাহলে 15 সমান এক্স আর ওয়াই, ফ্যাক্টরগুলোর গুণফল সমান 15 দেখাচ্ছে, ফ্যাক্টরগুলোর গুণফল 15 দেখাচ্ছে। তার মানে এইটা 15, মানে আমরা দেখবো স্যার এই 15টা কিভাবে আসে, একটা হচ্ছে 1 ইন্টু 15 দিয়ে আসে, আর 3 5 15 আসে। এই দুটো পেয়ার্সই তৈরি হবে স্যার, ঠিক আছে, অ্যান্সার কমপ্লিট, বোঝা গেছে। নেক্সট, তারপরে আসবো 15, এটা 17 ছিল, এটা 18 না, 18 এক্স আর ওয়াই দুটো মৌলিক সংখ্যা, লসাগু যথাক্রমে, এই এক্স আর ওয়াই মৌলিক সংখ্যা, যে মৌলিক সংখ্যাকে আমি ধরছি স্যার 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। এদের যদি এলসিএম বের করি, মানে লসাগু বের করি, লসাগু, তাহলে আমাদের কি করতে হবে, সেই 11 13 ছোটবেলাকার নিয়ম, লসাগু আর কিছু নেই, কিছু দিয়ে ভাগ করা যাবে না, তো 11 ইন্টু 13 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যেটা হবে সেটাই লসাগু। সেম জিনিসটা স্যার, যদি কোনো মৌলিক সংখ্যা হয় না, তার লসাগু সবসময় সেই দুটো সংখ্যারই মাল্টিপ্লাই হয়, যতগুলো দুটো মৌলিক সংখ্যা হলে সেই দুটোর মৌলিক সংখ্যায় সেই লসাগু মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু সেই লসাগু। তাহলে আমরা বলছি এক্স আর ওয়াই সমান কত হবে, 5 3 3 100%, এটাই লসাগু। কারণ দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু, মানে মৌলিক সংখ্যা তো এরকমই হয়। তাহলে এক্স আর ওয়াই এর যদি মৌলিক সংখ্যা হয়, এদের লসাগু স্যার 533 হবে। তাহলে এমন কিছু সংখ্যা নাও যে সংখ্যা এক্স আর ওয়াই তে পুট করলে স্যার মাল্টিপ্লাই করে দিলে 533 আসে। না এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমি জানি স্যার, আমার 13 সাধারণত মাথায় রাখবে, 11 13 এইগুলো দিয়ে সাধারণত এই সংখ্যাগুলোকে ডিভিজিবল করা যায়। তাহলে আমি যদি 13 দিয়ে 3 13 39, 4 13 52, 52 1 আর 13 দিয়ে কেটে যাবে, তাহলে 13, তাহলে 3 13 39 39, এখানে যদি 4 13 52, 52 মধ্যে 1 আর 13, 13 কে 13, তাহলে এটা দিয়ে 13। আর একটা যদি হয়, আমরা 13 দিয়ে যদি ডিভিজিবল করে দিই, 4 13 52 আর স্যার 13 কে 13, 41, 41 ইন্টু 13, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 41, ওয়াই এর ভ্যালু 13, আমাকে বের করতে বলছে 4y মাইনাস এক্স, 4 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 13, নাকি না, 4 ওয়াই এর ভ্যালু হচ্ছে 13 আর এক্স এর ভ্যালু হচ্ছে 41। তাহলে
সরি, ভুল হচ্ছে কিছু, 4y, তাই তো, 4y বাই 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 বাই। আচ্ছা বলছে এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড়, এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে স্যার, এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড় হতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বড় হচ্ছে, 41 × 13 সমান, তাই তো, এটা তো ঠিকই আছে, তাহলে এটা বড়ই হচ্ছে, 13 থেকে ওয়াই 41 বড় হচ্ছে। আর এখানে অপশান দিয়ে আছে 4y মাইনাস এক্স, 4y মাইনাস এক্স মানে 4 × 13, ঠিক আছে। আচ্ছা 4 কত, 52 মাইনাস 41, হ্যাঁ ঠিকই আছে। এখানে কন্ডিশনটাও একটু দেখে নেবে, যে তুমি কখনো কখনো ভাবতে পারো স্যার এক্স এর ভ্যালু স্যার 13 করে দিলাম, ওয়াই এর ভ্যালু স্যার 41 করে দিলাম, এরকম করলে হবে না, কারণ এখানে কন্ডিশন দিয়েছে যে এক্সকে সবসময় ওয়াই এর থেকে বড় হতে হবে। তার মানে ওয়াই যদি 13 হয়, এক্স তাহলে 41, ব্যাস স্যার কিছু না। তাহলে 52, এখান থেকে কত আসছে স্যার, 11 অ্যান্সার, তাই কি না। নেক্সট, বোঝা গেছে স্যার। তো দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় ওই মৌলিক সংখ্যাগুলোর গুণফলই হয়, ব্যাস আর কিছু নেই, এই অপশান দিয়ে করলাম, আর কিছু নেই স্যার। কোথায় যাব, কত নাম্বার যাব স্যার, 19, ও তাড়াতাড়ি গেল, তাই তো, কতক্ষণ লাগলো, কতক্ষণ আছে, কটা থেকে চালু করেছি স্যার, বেশি লাগে না। চলো নেক্সট কোশ্চিন স্যার দেখবো, নেক্সট কোশ্চিন দেখবো। আচ্ছা এই কোশ্চিনটা স্যার দেখে নাও সবাই, বুঝে নাও, দেখে নাও, দেখে সঙ্গে সঙ্গে অ্যান্সার করো, আর কমেন্টে অ্যান্সার জানাও, কারণ এর কমেন্টে অ্যান্সার জানাও। এই কোশ্চিনটা, এই দুটো কোশ্চিন স্যার তোমার কাছে দেয়া থাকবে, আগে একটা দিয়ে রেখেছি, আর এই একটা কোশ্চিন, এর অ্যান্সারটা কমেন্টে অ্যান্সার করে দেখাবে, এটা আমি করছি না। তিনটি সংখ্যার অনুপাত যথাক্রমে 5:7:9, তাদের লসাগু 34650 হলে তাহলে সংখ্যার গসাগু কত। Three numbers are in the ratio 5:7:9 and their LCM is 34650, then HCF is, এটার কমেন্ট করে দেবে আর অ্যান্সার পাঠাবে, অ্যান্সারে আমি চেক করে নেব, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন্সে আসি আমরা তাহলে। এটা কত নাম্বারের কোশ্চেন্স হবে স্যার, 19 তো চলছিল, 19 স্যার, এটা হবে 20। আচ্ছা, কুড়ির কোশ্চেনটা দেখো, আমাদের বলেছে যে কোনো সংখ্যা যদি, কোনো সংখ্যা যেমন স্যার দিয়েছে 12 × 5, 14 × 15, 16 × 17 গসাগু করো, ক্যালকুলেট দ্য এইচসিএফ অফ 12/5, 14/15 অ্যান্ড 16/17। স্যার এটা বেসিক ফরম্যাটটা এটাই, যে যে ভগ্নাংশগুলো যখন হয় না, ভগ্নাংশ হচ্ছে 12 × 5 স্যার, 14 × 15 স্যার, 16 × 17, এই ভগ্নাংশগুলো সবসময় ওপরের এগুলো যেগুলো তোমাকে বার করতে বলে, কি বের করতে বলেছে, এইচসিএফ বার করতে বলেছে। এইচসিএফ যদি বার করতে বলি, তাহলে লব মানে ওপর, এই ভগ্নাংশগুলোর ওপরের বা লবের সবসময় যেটা বের করতে দেবে এইচসিএফ, তাহলে এইচসিএফই হবে। আর বাদ বাকি এইগুলো, এই যে সংখ্যা হরগুলোর সবসময় এর অপোজিট হবে, এইচসিএফ যদি এটা হয় উপরে, এটা হবে এলসিএম, ব্যাস এটা। তাহলে 12 আর 14 স্যার, এখানে আমরা দেখব এইচসিএফ অফ 12, 14 আর 16, ঠিক আছে, অফ 12, 14 এইচসিএফ কত হবে স্যার, এমন একটা সময় এখানে অপশান দিয়ে করে দেবো, দেখ অপশান কিছু করার দরকার নেই, কারণ অপশানে স্যার লাস্টে সব অপশানে 255, 255, তার মানে স্যার আমাকে এলসিএম বের করতেই হবে না, এলসিএম বের করতে হবে না, এলসিএম বের করতেই হবে না। তো এলসিএম তো আমার সবেতেই একই আছে, তাহলে আমি এইচসিএফ বের করব। এইচসিএফ দেখো 1 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না, 4 দিয়েও হবে না, তাই না, 4 দিয়ে, 4 4 16, 4 12 আর 4 15 হবে না, তাহলে 2 দিয়ে হবে, তাহলে অ্যান্সার শেষ, কমপ্লিট। কারণ যেটা এইচসিএফ হবে সেটা 12-র মধ্যেও থাকবে, 14-র মধ্যেও থাকবে, 16-র মধ্যেও থাকবে, ওই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাগুলোকে ডিভিজিবল করা যায়, বাদ বাকি আর হবে না, তাহলে অ্যান্সার হবে 2/255। ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে হচ্ছে সেকেন্ড পার্ট হবে।
আজকে এখান এই 23টাই হবে এলসিএম আর এইচসিএফ এর ম্যাথস। নেক্সট ক্লাসে আরও এক্সট্রা এর অ্যাডভান্স লেভেলটা হবে, ঠিক আছে? নেক্সট আমরা কত ছিলাম স্যার? 20 21 এটা এটার ম্যাথসটা দেখো, এটা কি করতে হবে বলছে 0.15 0.15 0.18 and 0.45 এর লসাগু নির্ণয় করতে বলছে। স্যার লসাগু কিভাবে পাচ্ছে? হোয়াট ইজ দ্য এলসিএম অফ 0.45 0.18 and 0.45 এর লসাগু নির্ণয় করতে? স্যার লসাগু মানে কি? তার মানে 0.15 তো পয়েন্টের পর কি হয় স্যার? পয়েন্টের পর একের পর ছোটবেলা গেছে, পয়েন্টের পর দুটো শূন্য, জিরো, দুটো জিরো, দুটো রসগোল্লা, তাই তো বলছিলাম তো। 18 পয়েন্টের পর 1.00 পয়েন্টের পর 45 আছে, পয়েন্টের পর স্যার 1.00। তাহলে এইগুলোর স্যার আমরা ওপরের গুলোর লসাগু বের করতে বলছে, ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। তাহলে আমরা জানি যে এটা লব, এই লবগুলোর নিউমারেটর আর ডিনোমিনেটর, লব আর হর। তো এইগুলোর উপরে তাহলে কি হবে? লসাগু যদি করে লসাগু করতে হবে, নিচের গুলোর গসাগু। নিচের গসাগু কত হবে স্যার? 100 100 100। গসাগু কত হবে? 100%। এখান থেকে দেখো দুটো পয়েন্ট, এই অপশনটা কেটে যাবে, এই অপশন কেটে যাবে, কারণ গসাগু তো স্যার এখানে কত হবে? 10। নিচে যত ডিনোমিনেটর আছে 10 100 100 100, এর গসাগু কত হবে? 10। আর 10 যদি হয় তাহলে 100% পয়েন্টের পর দুটো, পয়েন্টের পর 10 হলে তো একটা জায়গা সরে, একটার পরই তো পয়েন্টের পর একটা সংখ্যা মানে 10 হয় না? তো স্যার আমরা এই দুটো অপশানে যাব প্রথম। তো তাহলে এই দুটো অপশান অলরেডি কেটে যাচ্ছে। নেক্সট ওপরে দেখবো 15 18 আর 45 এর আমরা এলসিএম বের করব। তাহলে কত আসবে? কোনটা আসবে? 0.6 আসবে না 0.9 আসবে? 0.9, আর এই অপশনটা রাইট। ঠিক আছে, ক্যালকুলেশন করে নেবে একটু, কিছু না, এগুলো স্যার দেখে দেখে করা যায়। তো বেশি মানে দেখো গভর্নমেন্ট সার্ভিসের ম্যাথসকে খুব বেশি ভেতরে ক্যালকুলেশনস তুমি যদি করতে যাও তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে, কারণ অত টাইম ওখানে নেই। 30 মিনিটে 30খানা ম্যাথস করতে হয়, ঠিক আছে? সেখানে তোমাকে ইউনিক প্রসেস আর ম্যাথড জানতে হবে, তবে তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশনস করতে পারবে। নেক্সট এখানে আসবো, কটা আসবো? 22টা ম্যাথস। আচ্ছা, আর নেক্সট এইটাই দিই, ঠিক আছে? একটু নাও, এটাও ঘুরে গেল না, অনেক বাঁকা লাগছে। চলো, একটি তেল ব্যবসায়ীর কাছে 3 ধরনের তেলের পরিমাণ স্যার এর, আচ্ছা এও দেয়নি। 3 ধরনের তেলের পরিমাণ যথাক্রমে কি কি আছে না 432, 595 and 705। তাহলে একটা অয়েল মার্চেন্ট আছে, অয়েল ব্যবসায়ী হ্যাজ দ্য 3 ভ্যারাইটিস অফ অয়েল অফ ভলিউম। 432 এর একটা ভলিউমের একটা তেল পাইপস আছে, 594 এর একটা আছে এবং 705 রেসপেক্টিভ। The number of the cans of equal size that would be required to fill the oil separately। আমাকে বলছে ভালো করে বোঝো, একটা হচ্ছে এই একটা পাইপ, এই একটা পাইপ, আমার এতেও তেল আছে আর এটাও একটা তেল আছে, আর একটা ছোট পাইপ আমাকে রিকোয়ারমেন্ট করতে বলছে, যেটা এটাতে যদি আমি ডোবাই তাহলে এর কোনো অংশে সেই তেল আর বাঁচবে না। মানে এটা দিয়ে এর মানে এটা হয়তো এরকম ছোট ট্যাঙ্ক হয়তো 10খানা আছে, 10খানা দিয়ে এটা যেন পুরো পুরো শেষ হয়ে যায়, একটুও বেঁচে না থাকবে, যাতে না থাকে। এইরকম এই ট্যাঙ্কেতেও রাখলে এটা দিয়েই শেষ হয়ে যায়, কেন বেঁচে না থাকে, এটাকে রাখলে সব কিছু শেষ হয়ে যায়। মানে কোনো তেল, মানে যদিও যে আমরা ট্যাঙ্কটা আমরা সাজিয়ে সাজিয়ে ট্যাঙ্কটা ভরে ভরে রাখবো, সেই ট্যাঙ্কটা মানে ভরে যাওয়ার পর, সেই ট্যাঙ্কগুলো ভরে যাওয়ার পর হয়তো 10টা হতে পারে, 15টা 20টা হতে পারে, ছোটো ছোটো ট্যাঙ্ক ভরে যাওয়ার পর তারপরে কোনো তেলের অবশিষ্ট থাকবে না, এই ট্যাঙ্কে হোক এই ট্যাঙ্কে হোক। তার মানে স্যার কী করতে হবে? বিভাজ্য। তার মানে কী করতে হবে স্যার? এইচসিএফ।
এইচসিএফ করতে হবে। আরে আমরা এই যে এইচসিএফ যদি করি তাহলে আমরা দেখতে পাবো স্যার এখানে দেখো ডাইরেক্ট অ্যান্সার বেরোয়। প্রথমটা চেক করো, দেখো ডাইরেক্ট অ্যান্সার কীরকম এটার। এটা তাহলে এটা দ্বারা বিভাজ্য হতে হবে, 13 দ্বারা এটা বিভাজ্য স্যার 432, 13 দ্বারা বিভাজ্য হবে, 13 দ্বারা বিভাজ্য হবে 432, 13 দ্বারা বিভাজ্য হবে কি 432, 13 দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা 39, 39 আর ওইদিকে স্যার 32, না 13 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই অপশানটা প্রথমে গেল। সেকেন্ড অপশানে দেখো, সেকেন্ড অপশানটা এইটা দিয়ে তাহলে 594 11 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে 55 আর 4 44, হ্যাঁ 100% 11 দ্বারা বিভাজ্য হবে। 13 সেকেন্ড অপশান 13, থার্ড অপশান 15, 15 দিয়ে এটা বিভাজ্য হবে না, কিন্তু এই 31-এরটা একটা কেটে দাও, এটা হচ্ছে একশো অপশান হচ্ছে 8 11 13, 8 11 13 এর অপশানটা 8 11 13 1 9, ঠিক আছে। তাহলে এই অপশানটাও কেটে যাবে, আর 6 দ্বারা এখানে যাবে না, তার মানে এটাও কেটে যাবে, তাহলে 100% অপশান এখানে পড়ে আছে। এই অপশানটাকে যদি 13 দ্বারা, এইটা দেখো এইটা হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল হবে, এইটা স্যার 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে, মানে ভাগ করা যাবে, এটাকে 13 দ্বারা ভাগ করা যাবে। যদি হয়ে যায় তাহলে এইটাই অপশান স্যার রাইট অপশান। আর যদি না হয় স্যার আমাকে এলসিএম বের করতে হবে। কীরকম, আমরা যদি অঙ্ক করি 4 3 2 5 9, এটা তো শর্ট প্রসেস, এরকম ডাইরেক্ট করা যায়, ঠিক আছে। শুধু এইগুলোকে দিয়ে এটাকে ডিভাইড যেগুলো করা যাবে সেই অপশানটা রাইট। আর যদি না হয় তাহলে আমাকে এইভাবে করতে হবে, কিভাবে না এটা মানে না হয় না, এটাও জেনে রাখতে হয়, ডিভাইড করতে হবে। এর মধ্যে ডিভাইড কত হচ্ছে 2 4, তাহলে এইদিকে হচ্ছে 2 3 6 9 আর 4 1 165, আর এখানে হচ্ছে 5 7 4 1 আর 2 1 হাতে 1 6 7 6 5 6 1 111 স্যার, 4 5 9 10 1 বাজে 6 কত আছে, হ্যাঁ হ্যাঁ 5 5 আছে না, ও আচ্ছা 4 একে 5 500, সেই একই ভুল হচ্ছে স্যার, সমস্যা এখানে 705, আমি 702 আছে 705ই করে যাচ্ছে বারবার, খুব প্রবলেম কোথায় থেকে। আচ্ছা এইখানে 705 আছে, কি অবস্থা করেছে টাইপওয়ালা, ঠিক আছে। আর এখানে 705 করেছে, এটা 702। এই কোশ্চেনটা ইংলিশটা দেখে পড়ো তাহলে ঠিক হবে, বাংলাটায় স্যার প্রবলেমস আছে। 702 কে হচ্ছে 2 2 সরি 2 8 8 1 10 108, 108 তো স্যার 108, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এর মধ্যেও দুটো দেখবো, 108কে যদি আমরা 54 দিয়ে 54 ইন্টু 2 ইকুয়াল টু 108, তাহলে আমরা এখানেও দেখবো স্যার 42 ইন্টু 2 সমান 108, তাহলে এখানেও 42 নয় স্যার 44 ইন্টু 3 165, তাহলে অ্যাকচুয়ালি এইচসিএফ কত হবে 54, তাহলে 54 দিয়ে যদি এবার দেখো 432কে 54 দ্বারা ডিভাইড করে দাও 8 4 32, 594কে দ্বারা যদি 54 দ্বারা ডিভাইড করো 11, আর একটা হচ্ছে 702কে যদি 54 দিয়ে ডিভাইড করে দাও দেখো 13, 3 4 12, ঠিক আছে স্যার। তাহলে অপশান হচ্ছে 8 11 13, এইটা আলাদাভাবে গেল, মানে এটা আমরা এলসিএফ এইচসিএফ বের করে করলাম, এটা ডাইরেক্ট তুমি করে নাও স্যার হয়েছে যাবে, মানে জাস্ট অপশান থেকে। ক্লিয়ার, বোঝা গেছে স্যার। নেক্সট, আচ্ছা নেক্সট আসবো স্যার, কটা আছে 22, তাই তো। হো আরে সবগুলোই হয়েছে তো, ঠিক শেষ। এটা একটা ক্লাসেই ভিডিও ছাড়া থাকবে, একটা ক্লাসের ভিডিও একটাতেই পুরো ছাড়া থাকবে, 1 ঘন্টা বা সামথিং হবে হয়তো। হ্যাঁ দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 90, গসাগু দেওয়া আছে স্যার 15, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 75, তাহলে বৃহত্তম সংখ্যাটি কিছু নয় স্যার, একই জিনিস। দুটি সংখ্যার লসাগু কোশ্চেনগুলো অনেকটা একই রকম স্যার। লসাগু এবং গসাগু কত দেওয়া আছে, না আমরা বলছি স্যার গসাগু এইচসিএফ, এইচসিএফ কত দেওয়া আছে, এইচসিএফ আছে স্যার 15,
তার মানে একটি সংখ্যা হচ্ছে 15x, আর একটা সংখ্যা হচ্ছে 15y। তার মানে কি প্রত্যেকটা সংখ্যার এক্স ওয়াই আমাদের আলাদা করে নিলাম, তার সাথে গসাগু অ্যাড করতে হবে। তাহলে 15x সংখ্যা দুটির গসাগু সমান, সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। এক্স আর ওয়াই কে যদি আমরা নিয়ে নিই তাহলে 90:15 বাই 15 ইন্টু 15, 15 কেটে দাও 5, 6×90, তাই তো? 5 6 30, 5 1 5, 5 3 8 9। তাহলে এক্স ওয়াই সমান 6। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু এমন কিছু পুট করো যাতে 6 এর ভ্যালু চলে আসে। এক্স আর ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু তুমি 3 করো, ওয়াই এর ভ্যালু 2 করো, 3 2 6। তাহলে এক্স এর ভ্যালু যদি পুট করো, তাহলে একটা সংখ্যা আমরা ধরেছিলাম, প্রথম সংখ্যাটা কত 15x, 15x মানে 5/x এর ভ্যালু হচ্ছে 3, 5 45। আর একটা সংখ্যা হচ্ছে তো স্যার 15y, 15y মানে স্যার 15 ইন্টু ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 30। তাহলে একটা সংখ্যা 45, অপর সংখ্যা 30, একটা সংখ্যা 45, অপর সংখ্যা 30। আর দুটোকে অ্যাড করলে কত হয় স্যার? 75, তার মানে যোগফল, তার মানে অঙ্কটা এক্সিস্ট করে, কোনো অসুবিধা নেই। বৃহত্তম সংখ্যাটা 45, তাহলে দেখা যাচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা 45, 45 আনসার। ক্লিয়ার স্যার? এটা ছিল পুরো ক্লাস। তো এই ক্লাস চলবে এরকম, কন্টিনিউ চলবে, ঠিক আছে? এতে সব ক্লাস থাকবে চ্যানেলে, ম্যাথ, জিআই, তোমার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সব চ্যানেলের সমস্ত কিছুই থাকবে। তো এটা চলতে থাকবে। এখান পর্যন্ত লাস্ট। আমাদের এলসিএম আর এইচসিএফ এর এটা ফার্স্ট ক্লাস হলো, আর একটা অ্যাডভান্স ক্লাস করবো শুধু।